নড়াইলবাসীর স্বপ্ন ছিল নড়াইলের বুক চিরে আজ হোক বা কাল ট্রেন চলবেই চলবে। তবে সেই স্বপ্ন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। অবশেষে খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যাত্রা শুরু করেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। খুলনা ও ঢাকার জন্য এটা পুরাতন হলেও নড়াইলের জন্য প্রথম। খুলনা থেকে ঢাকা রুটে মঙ্গলবার ভোর থেকে চালু হয়েছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র 4.25 ঘন্টা। দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এই উদ্যোগে খুশি যাত্রীরা। খুলনা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর 6টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সকাল 9টা 45 মিনিটে। এটি আবার রাত 8টায় ঢাকা থেকে ছেড়ে রাত 11টা 40 মিনিটে খুলনায় পৌঁছানোর কথা রয়েছে। প্রথম দিন খুলনা থেকে 553 জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনটি। রেলওয়ের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খুলনা থেকে ট্রেনে করে ঢাকায় যান। তবে খুলনা প্রান্তে ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম দিনের যাত্রী আরিফুল ইসলাম ও হামিদ শেখ বলেন, নতুন রুটে দূরত্ব কমে যাওয়ায় এখন যাতায়াতের সময় কম লাগবে, এছাড়া ভাড়াও কম লাগবে। এতে আমরা খুশি। তবে শীতকালে ট্রেন ছাড়ার সময়সূচি ভোর 6টার পরিবর্তে 7টায় করলে ভালো হয়। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন জানান, বিদেশ থেকে ট্রেনের নতুন ইঞ্জিন ও বগি আনা হচ্ছে। 6 মাস পর এই রুটে নতুন আরও অনেক ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এদিকে সোমবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন ট্রেনটি চলাচল করবে। ট্রেনটি যাওয়া আসার পথ যশোরের নোয়াপাড়া সিঙ্গিয়া জংশন, নড়াইল লোহাগড়া কাশিয়ানী জংশন ও ভাঙা জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে। খুলনা রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, আজ সকাল 6টায় জাহানাবাদ ট্রেনটি প্রথমবারের মতো খুলনা রেল স্টেশন ছেড়ে গেল। এটা সকাল 9টা 45 মিনিটে ঢাকায় যেয়ে পৌঁছানোর কথা রয়েছে। প্রথম দিন খুলনা থেকে 553 জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ট্রেনটির সিট রয়েছে 768টি। এই ট্রেনে 11টি যাত্রীবাহী কোচ এবং একটি লাগেজ ভ্যান রয়েছে। ধারণ ক্ষমতার 69% যাত্রী খুলনা থেকেই যাত্রা করেছে। এছাড়া অন্যান্য স্টেশন থেকে যাত্রীরা উঠবে। নোয়াপাড়া সিঙ্গিয়া নড়াইল কাশিয়ানী পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবে।